নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের আলু ওলকপির ডালনা। এর জন্য আমার কী কী লাগবে একবার বলে দিই। লাগবে আমার ওলকপি। আমি 500 গ্রাম ওলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু। আমি এখানে নতুন আলু নিয়েছি, আপনারা যে কোনো আলু দিয়েই করতে পারেন। আর নিয়েছি টমেটো, চিরা কাঁচা লঙ্কা, নিয়েছি ধনেপাতা। এবার রান্না করার জন্য গ্যাসে চলে যাব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা দিয়ে ভালো করে ফোড়ন করে নিতে হবে। তারপরে ওলকপিগুলো আমি তেলে ছেড়ে দেব। শীতের শুরুতে এখন ওলকপি বাজারে পাওয়া যাচ্ছে নতুন নতুন। অবশ্যই বাড়িতে ওলকপি এনে এইভাবে রান্না করে খাবেন। এটা রান্নাটা যতটা সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। খুব কম মশলায় রান্নাটা হয়। তেলের সাথে ওলকপিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব জিরের গুঁড়ো। হলুদ আর জিরের গুঁড়ো দিয়েই আমি রান্নাটা করব। আমি এখানে কোনো আদার ব্যবহার করব না। দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এই রান্নায় কোনো লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করব না। কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা তৈরি হবে। ভালো করে ওলকপিটা গুঁড়ো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ওলকপির সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওলকপিটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায়। গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে বন্ধুরা। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটা রান্না করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম ঢাকা খুলে। দেখুন কি সুন্দর তরকারিটা ফুটে উঠেছে আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় চিনির ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আর চিনি দিলাম না। এবার দিয়ে দেবো এতে ধনেপাতা। ধনেপাতা শীতকালে যে কোনো তরকারিতে দিলে খেতে কিন্তু অসাধারণ হয়। দারুণ সুন্দর গন্ধ বেরোয়। হয়ে গেছে আমার ওলকপি আলুর ডালনা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওয়। ততক্ষণের জন্য ধন্যবাদ।